শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার অশেষ দয়ায় মায়ায় মহব্বতে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করে, বড় বড় রোগ শোক থেকে হেফাজত করে, দুনিয়ার পেরেশানি দুনিয়ার জামাত থেকে মুক্তি করে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময়ে হসপিটালে গেলে দেখা যায় হাজার হাজার মানুষ বিছানার মধ্যে কাতরাইতেছে অসুস্থতায়, ওই মহান আল্লাহ আমাদেরকে সেই হসপিটাল থেকে হেফাজত করে দুনিয়ার আযাব দুনিয়ার পাপ দুনিয়ার গুনাহ থেকে মুক্ত করে, যিনি যে মহান আল্লাহ আজকে পবিত্র শুক্রবার জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য যে মহান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আল্লাহর মসজিদ পর্যন্ত নিয়ে এসেছেন, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যে মহান আল্লাহ আমাদেরকে কবুল করে দুনিয়াতে মুসলমান হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, ওই মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমেরা کرام, আমরা গত শুক্রবারে নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। এই শুক্রবারে আমরা আলোচনা করব যারা নামাজ পড়ে না, নামাজ ত্যাগকারীর কি শাস্তি, যারা আল্লাহর হুকুম নামাজ আদায় করে না তাদের কি কঠিন শাস্তি হবে, এই বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন মহান আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহর হুকুম আহকাম আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। যারা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেবে, আমি আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জিন্দেগি পরিচালনা করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও পুরস্কৃত করব, তাদের সাকরাতের সময় তাদেরকে ইহসান করব, কবরে তাদেরকে পুরস্কৃত করব, হাশরের ময়দানেও আমি তাদেরকে পুরস্কৃত করব, এবং নামাজি ব্যক্তিকে আমি আল্লাহ আমার তৈরি জান্নাত তাদেরকে দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যন্তরে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, নিজের মন গড়া নিজের মন মতো জিন্দেগি পরিচালনা করবে, নবীজির আদর্শ নবীজির তরিকায় নিজের জীবনকে পরিচালনা করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদেরকে আমি দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছিত অপমানিত করব, সাকরাতের সময় তাদেরকে লাঞ্ছিত অপমানিত করব, কবরের মধ্যে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে রাখব, এবং হাশরের ময়দানে তাদেরকে অপমান এবং লাঞ্ছিত অবস্থায় তাদেরকে হাশরের ময়দানে কবর থেকে উঠাইব। সম্মানিত ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরি, দুনিয়াটাকে যদি আপনি মনে করেন দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার বিবি বাচ্চা বিরস্তি আপনার সব কিছু যদি আপনি মনে করেন দুনিয়াটাই আপনার সব কিছু, তাহলে আপনি দুনিয়ার মধ্যে ধোঁকার মধ্যে পড়ে আছেন। আর আপনি যদি দুনিয়ার মধ্য দিয়ে যদি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে যদি দুনিয়া করেন, তাহলে আপনি দুটো দিকেই আপনি লাভবান, আপনি দুনিয়াও অর্জন করতে পারবেন, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবেন। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, এখন আমরা যারা নামাজের জন্য প্রস্তুতি হয়ে যাই, আমরা আল্লাহর মসজিদে নামাজ পড়ার জন্য আমরা যেন আল্লাহর মসজিদে চলে আসি। তো সম্মানিত মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ-দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, যারা কুফরি করত, যারা শিরক
আল্লাহ নবী বলেন আমি তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে রেখেছি, তাদের সঙ্গে জিহাদের ঘোষণা করে রেখেছি। তাদের সঙ্গে আল্লাহ নবী বলেন ওই সকল মানুষের সঙ্গে আমি নবীজি জিহাদ ঘোষণা করে দিলাম। তাদের সঙ্গে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক আল্লাহ বলে স্বীকার করে না, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহকে এক আল্লাহ হিসেবে যতক্ষণ পর্যন্ত স্বীকার করবে না, তাদের বিরুদ্ধে আমি নবীজি জিহাদ ঘোষণা করে দিলাম। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি নবীকে যারা রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করবে না, তারা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে রাসূল হিসেবে যতক্ষণ পর্যন্ত তারা মানবে না, তাদের বিরুদ্ধে আমি নবীজি জিহাদ ঘোষণা করে দিলাম। ওয়া ইকিমুস সালাত, এবং যারা নামাজ কায়েম করবে না, অর্থাৎ নামাজ আদায় করবে না, যারা নামাজ পড়বে না, আল্লাহ নবী বলেন তাদের বিরুদ্ধে আমি নবীজি জিহাদ ঘোষণা করলাম। ওয়া ইকিমুস সালাত ওয়া ইউতুস যাকাত, এবং যাকাত যারা প্রদান করে না, ধনাঢ্য ব্যক্তি যার উপরে যাকাত ফরজ হয়েছে, ওই ব্যক্তি যদি যাকাত ফরজ হওয়ার পরে যদি যাকাত প্রদান না করে, আল্লাহ নবী বলেন এই চারটি জিনিস যাদের মধ্যে থাকবে না, আমি নবীজি তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলাম। যেই নবীজির শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, যেই নবীজির শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, আল্লাহর নবী বলেন ওই নবীজি আমাদেরকে বলেছেন যদি আমাদের উপর আমাদের সঙ্গে নবীজির জিহাদ হবে, যদি আমরা আল্লাহকে যদি না মানি, নবীজিকে যদি নবী হিসেবে না মানি, নামাজ যদি না পড়ি, যাকাত যদি প্রদান না করি, আর যদি আমরা যদি আল্লাহকে মানি, নবীজিকে মানি, নামাজ পড়ি এবং যাকাত প্রদান করি, তাহলে নবীজি বলেন ফাইদা ফাআলু যালিকা লিমান আসাউ মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটি কাজ যারা করবে তাদের ঈমান থাকবে, যারা নবীজিকে মানবে এবং নামাজ পড়বে, যাকাত প্রদান করবে, ফাইদা ফাআলু যালিকা আসাউ মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, আমি নবীজি তাদের জান মাল, তাদের সম্পদ সব কিছুর জিম্মাদারি আমি নবীজি স্বয়ং আমি নবীজি গ্রহণ করলাম। আল্লাহ নবী তারপর বলেন ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলাম ব্যতীত ওয়া হিসাবুহু আলাল্লাহ, কারণ ইসলামের হক সেটা হলো একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমরা যারা নামাজ পড়ি না, যারা আমরা নামাজ পড়ি না, তারা আমরা আল্লাহ মানি না, রাসূল মানি না। কারণ হলো যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর যদি তার বিশ্বাস থাকে, আল্লাহর ভয় ভীতি অন্তরে থাকে, তাহলে অবশ্যই সে নামাজ পড়বে। আর যে ব্যক্তি আল্লাহর ভয় থাকবে, যে ব্যক্তি নামাজ পড়বে, তার মধ্যে অবশ্যই নবীজির আদর্শ, নবীজির তরিকা থাকবে। আর যে ব্যক্তি তার ভিতরে নবীজির আদর্শ, নবীজির তরিকা থাকবে, সে অবশ্যই তার উপরে যাকাত ফরজ হইলে যাকাত আদায় করবে। আজকে আমরা মুসলমান জাতি হয়ে আজকে আমরা নামাজ পড়ি না, আমরা নামাজের দ্বারা কাছে যাই না, নামাজ থেকে আমরা অনেক অনেক দূরে রয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযুআ লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, নামাজবিহীন ঈমানের পূর্ণতা লাভ হয় না। যারা নামাজ পড়ে না তারা ঈমানদার দাবি করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ রাসূল বলেন ওয়ালা সালাতা লিমান লা উযুআ লাহু, যেমন ভাবে ওযু ছাড়া যেমন ভাবে নামাজ পরিশুদ্ধ হয় না, কিয়ামতের আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি যদি ওযু ছাড়া যদি নামাজ পড়ে, যেমন ভাবে তার একটি ওয়াক্ত, একটি নামাজ, একটি রাকাত, একটি সিজদা আল্লাহর দরবারে কবুল হইবে না। আল্লাহ নবী বলেন তেমনি ভাবে নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, কোনো ব্যক্তি যদি নামাজ আদায় না করে, তাহলে তার ঈমানদার বলিয়া সে কোনদিন দাবি করতে পারবে না। আপনি যদি নামাজ না পড়ি, তাহলে আপনি মুসলমান হিসাবে ঈমানদার দাবি করতে পারবেন
ওয়ালা ইয়াযাম ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাস। মূলত তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে না, ইরাউনান নাস, তারা মুখ দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। দেখেন আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। মূলত যারা মুনাফিক তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহর সাথে বেঈমানি করে, নাফরমানি করে। ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা, তারা যদিও নামাজ পড়ে তাহলে তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে না। ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ বলেন তারা অল্প সংখ্যক, অল্পভাবে তারা নামাজ পড়ে, তারা ইবাদত করে। দেখেন আমাদের সমাজের মধ্যে যারা আমরা নামাজ পড়ি না, জোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশা পড়ি না, সপ্তাহের মধ্যে আমরা 7 দিন চলে যায় নামাজ পড়ি না, শুধু শুক্রবারে জুমার নামাজে আমরা যারা আসি, আপনারা বলেন তো আপনারা কি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে কি নামাজে আসেন, নাকি মানুষকে দেখানোর জন্য নামাজে আসেন? যারা জুমার নামাজে যারা আমরা আসি, দুই কারণে আমরা নামাজে আসি। আল্লাহর ভয় ভীতি অন্তরে নিয়ে আমরা নামাজে আসি না। এক নম্বর কারণ হলো, আপনি যদি জুমার নামাজে যদি না আসেন তাহলে আপনার বিবি আপনাকে গালমন্দ করবে, কথাবার্তা বলবে যে ইবলিস শয়তান তোমার চেয়ে মনে হয় ভালো, যে জুমার নামাজটা পর্যন্ত মসজিদে গিয়ে পড়ো না। দুই নম্বর কারণ হলো, জুমার নামাজে আসার কারণ হলো আপনার ভাই, ভাতিজা, আপনার দাদা, আপনার চাচা যারা নামাজে আসে তারা বলবে তোর মতো ইবলিস পড়া এই দিনে আর কেউ নাই, জুমার নামাজটাও কিন্তু পড়ার টাইম পাস না, জুমার নামাজটাও কি পড়তে পারছ না। এই দুইটা কারণে আমরা যারা জুমার নামাজে আসি, জুমার নামাজ পড়ি, আল্লাহর ভয় দিয়ে আমরা জুমার নামাজ পড়ি না। কারণ আল্লাহর ভয় যার অন্তরে আছে সে আল্লাহর একটা সেজদাও সে বাদ দিতে পারে না। কারণ এক সেজদা না করার কারণে ইবলিস শয়তান সে শয়তানে পরিণত হয়েছিল। আর আপনি আমি হাজার হাজার লক্ষ লক্ষ সেজদা বাদ দিয়ে দিতেছি, অথচ আপনি আমি একবার চিন্তা করি না যে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর এক ওলির ঘটনা। আল্লাহর এক ওলি একদিন শয়তানকে জিজ্ঞেস করতেছেন, হে শয়তান ভাই, আমি তোমার মতো শয়তান হইতে চাই, কি করলে আমি শয়তান হইতে পারবো? বিষয়টা খেয়াল করেন। আবার অনেকে বলতে পারে যে মানুষই কি আবার শয়তানকে দেখতে পারে? হ্যাঁ পারে। যারা আল্লাহর ওলি তাদের অন্তরের দরজা খোলা থাকে। আমরা যে অন্তর, এই অন্তর তাদের না, তাদের অন্তর আল্লাহর সাথে সংযুক্ত থাকে। তারা ইবলিসের সাথে তার দেখা হইল। ইবলিস বলতেছে আশ্চর্য ব্যাপার, কি বলো যে আজ পর্যন্ত কোনো মানুষ ইবলিস হইতে তো চায় না, কিন্তু তুমি কেন ইবলিস হইতে চাও? আল্লাহ নবী বলতেছে, ভাই আমার ইচ্ছা আমি ইবলিস হইতাম, আমি তোমার মতো হইতাম। শয়তান বলতেছে, যদি আমার মতো হইতে চাও তাহলে দুইটা কাজ করবা, দুইটা কাজ যদি করতে পারো তাহলে আমি ইবলিসের মতো হইয়া যাইবা। আল্লাহ নবীকে শয়তান বলতেছে, এক নম্বর কাজ হইল নামাজ ত্যাগ করবা, নামাজ পড়বা না, যখন আযান হইবে তখন নামাজে যাইবা না। আযান হইলে তুমি মনে করবা তোমার কাজ বড়, তোমার দুনিয়া বড়, তোমার ব্যবসা বাণিজ্য বড়, এইদিকে তুমি ফলো করবা, মসজিদের দিকে যাইবা না। তাহলে তুমি এক নম্বর কাজ যদি করো, নামাজ যদি না পড়ো। আর দুই নম্বর কাজ হইল, যখন তুমি মিথ্যা কথা বলবা, তখন বেশি বেশি করে আল্লাহর কসম খাইয়া খাইয়া বলবা। মিথ্যা বলবা তো বলবাই, কিন্তু বলবা আল্লাহর কসম আমি এটা করি নাই, আল্লাহর কসম এটা আমি করি নাই। এই দুইটা কাজ যদি করতে পারো, এক নম্বর নামাজ যদি ত্যাগ করো, দুই নম্বর যদি বেশি বেশি যদি মিথ্যা কথা বলো এবং কসম দাও, তাহলে তুমি আমি ইবলিসের মতো শয়তান হইয়া যাইবা। দেখেন এটা আমার কথা না, ইবলিস শয়তান। ওই ইবলিসই বলতেছে যে যদি আল্লাহকে সেজদা না করো এবং যদি তুমি বেশি বেশি কসম করে যদি মিথ্যা কথা বলো, তাহলে আমার মতো শয়তান হওয়া তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। তার মানে কি, নামাজ না পড়লে আমরা শয়তানের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যায়। নামাজ না পড়লে শয়তান যেভাবে চলে আমাদের চলাফেরা এরকমই হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ যারা পড়ে না, যারা নামাজের দিকে যারা ঝুঁকে না, যারা নামাজের দিকে যাদের মন নাই,
من رياض الجنة أو حفرة من حفر النار আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবর রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ তার জন্য কবরটা হবে জান্নাতের বাগান জান্নাতের বাগিচা আও হুফরাতুম মিন হুফারিন নার আর তার জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত আগুন আর আগুন তাহলে যারা নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না তাদের জন্য মনে হয় জান্নাতের বাগিচা হবে নাকি যারা নামাজ পড়বে আল্লাহ রাসূলের তরিকায় চলবে তাদের জন্য জান্নাতের বাগিচা হবে আর যারা আল্লাহর নাফরমানি করবে নামাজ পড়বে না আল্লাহ রাসূলের তরিকায় চলবে না তাদের জন্য জাহান্নামের গোত্র হবে দেখেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তাকে কবরে রাখা হয় তাকে কবরে রাখার পরে মুনকার নাকির ফেরেশতা যখন তাকে সওয়াল জবাব করার জন্য আসেন আসিয়া তাকে ঘুম থেকে উঠাইয়া বসান সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন মুনকার নাকির ফেরেশতা যখন তার বান্দাবান্দিকে উঠাইয়া বসান বসানোর পরে জিজ্ঞাসা করেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মুনকার নাকির ফেরেশতা যখন উঠাইয়া আল্লাহর মায়ার বান্দাবান্দিকে বসাইয়া সওয়াল করে ওই মায়ার বান্দাবান্দি যদি নামাজি হয় আল্লাহ ওয়ালা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার সে যদি নামাজি হয় আল্লাহ ওয়ালা হয় ওই আল্লাহর মায়ার বান্দাবান্দি বলে হে ভাই আমার কি তুমি আমাকে প্রশ্ন করতেছো তুমি কি দেখো না সূর্যটা পশ্চিম দিকে হেলে যাচ্ছে সূর্য পশ্চিম দিকে হেলে যাচ্ছে তার মানে আসরের সময় চলে যাচ্ছে হে ভাই আমার তাড়াতাড়ি আমাকে ওযুর পানি দাও আমাকে আসরের নামাজ পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহর ফেরেশতারা আশ্চর্য হয়ে যায় কি বলে আমরা প্রশ্ন করলাম একটা সে বলে আরেকটা ওই আল্লাহর মায়া বান্দাবান্দি বলে তোমাদের প্রশ্নের জবাব যদি দিতে হয় আমি বলে দেব আগে আমাকে ওযুর পানি দাও আসরের সময় চলে যাচ্ছে আসরের টাইম চলে যাচ্ছে আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষকে দাফন করার পরে তাকে যখন মুনকার নাকির ফেরেশতা যখন উঠাইয়া বসাবে তার সেই রক্তটা হবে আসরের রক্ত সুবহানাল্লাহ আপনি আমি যারা নামাজ পড়ি যারা নবীজির তরিকায় চলি আমাদেরকে যখন মুনকার নাকির ফেরেশতা উঠাইয়া বসাবে আপনি আমি চেয়ে দেখব যে সূর্য পশ্চিম দিকে ঢলে যাচ্ছে তার মানে আসরের রক্ত চলে যাচ্ছে তখন আপনি আমি বলবো হে ফেরেশতারা আল্লাহর মায়ের ফেরেশতারা তাড়াতাড়ি ওযুর পানি দাও রক্ত চলে যাচ্ছে আমি নামাজ পড়ব সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা বলবে আল্লাহ কার কাছে তুমি পাঠাইলা তোমার সেই মায়ের বান্দাবান্দি তো ওযুর জন্য পাগল হয়ে যাইছে সে বলতেছে নাকি আসরের সময় চলে যাচ্ছে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ও ফেরেশতারা যাদেরকে তোমরা জিজ্ঞাসা করার জন্য গিয়েছো দুনিয়াতে কনকনে শীতের মধ্যে ফজরের আযান হওয়ার পরে ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আমি মালিকের রাজি খুশি করার জন্য শান্তিত নামাজ পড়তো আরে ফেরেশতারা আমার সেই নামাজ প্রেমিক আমার মায়ের বান্দাবান্দি যখনই আযান হইয়া যাইত দুনিয়ার সব কিছু ফেলে রেখে পাগল হইয়া পাগলের মতো মসজিদের দিকে রওনা দিত যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়তো তার অন্তরে শান্তি লাগতো না ও ফেরেশতারা আমার সেই মায়ের বান্দাবান্দি বড় নামাজি ছিল আমি আল্লাহকে সিজদা করতো চোখের পানি ফেলাইয়া ওই কবরের আযাব থেকে মুক্তি চাইতো ও ফেরেশতারা আর প্রশ্ন করার প্রয়োজন নাই আমার মায়ের বান্দাবান্দির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও সুবহানাল্লাহ ফেরেশতারা জান্নাতি বিছানা বিছাইয়া দিবে জান্নাতি চাদর দিবে জান্নাতি বালিশ দিবে জান্নাতি লেপ দিবে কম্বল দিবে ওই আল্লাহর মায়ের বান্দাবান্দিকে বলবে
আল কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এবং যারা বেনামাজি, যারা আল্লাহর নাফরমানি করেছে, তাদেরকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে মুনকার নাকির ফেরেশতা তাকে উঠাইয়া বসাবে এবং তাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সেই নাফরমান বেনামাজি, আল্লাহর নাফরমান বেনামাজি বলবে, আলা আদরি আলা আদরি আলা আদরি, হায় আফসোস আমি কিছু জানি না, হায় আফসোস আমি কিছু জানি না, হায় আফসোস আমি কিছু জানি না। আসমান থেকে এই আওয়াজ আসবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান মায়ার বান্দা-বান্দি, দুনিয়াতে আমি আল্লাহর হুকুম পালন করে নাই, আমি নবীজি আমার বন্ধু আমার নবীর তরিকায় চলে নাই, দ্বীন ইসলামের প্রতি জিন্দেগি পরিচালনা করে নাই। হে ফেরেশতারা, আমার সেই মায়ার বান্দা-বান্দির কবরের মধ্যে 99টা সাপ নিয়োগ করো। আমার সেই মায়ার বান্দা-বান্দির কবরের মধ্যে, আমি আল্লাহর নাফরমান মায়ার বান্দা-বান্দির কবরের মধ্যে কবরকে এত সংকীর্ণ করে দাও, এত সংকীর্ণ করে দাও এবং তার কবরটাকে জাহান্নামের সঙ্গে সংযোগ করিয়া দাও। আমরা যারা নামাজ পড়ি না, আমার আপনার কবরের মধ্যে 99টা সাপ আপনি আমার কবরে দেওয়া হবে। ওই সাপগুলা কেমন বিষাক্ত হবে, তার বিষ কেমন হবে, আল্লাহর নবী বলেন, যদি একটা সাপ যদি কোনো একদিন যদি দুনিয়ার বুকে যদি তার শ্বাস যদি ফালায়, শ্বাস যদি ওই কবরের একটি সাপ যদি দুনিয়াতে যদি শ্বাস যদি পালায়, তাহলে তার এই বিষাক্তর কারণে দুনিয়াতে যত গাছপালা আছে, সবুজ তরলতা আছে, সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে এবং তার বিষের কারণে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে আর সবুজ শ্যামল গাছ জন্ম নিবে না। আপনি কি মনে করেন দুনিয়াটা এতই মজা? আপনি এতই মজা করে যে সময়টা কাটাচ্ছেন, শাসলে দিনকে দিন কাটিয়ে দিচ্ছেন, গানের মধ্যে দিনকে দিন কাটিয়ে দিচ্ছেন, বন্ধুদের সঙ্গে আড্ডায় দিনকে দিন কাটিয়ে দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত রয়েছেন, এতই সুবিধা আপনাকে করতে হবে না? মরণটা তো আপনার নিশ্চিত। যেহেতু আপনার দাদা নাই, মা নাই, বাবা নাই, কন্যা ছাড়া কেউই নাই, আপনার চৌকের সামনে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, তাহলে আপনাকেও চলে যেতে হবে। কিন্তু কি জবাব দিবেন আল্লাহর কাছে? একটা সাপ যদি এত বিষাক্ত হয়, তাহলে 99টা সাপ আপনাকে চুবল দিবে, আপনার অবস্থা কি হবে? ওই সাপগুলা কি বলবে জানেন? আল্লাহ রাসূল বলেন, সাপ ফজরের সময় চুবল দিবে আর বলবে, হে আল্লাহর নাফরমান, কেন ফজরের নামাজ পড়লে না? ফজর থেকে জোহর পর্যন্ত চুবল দিবে আর বলবে, হে আল্লাহর নাফরমান, জোহরের নামাজ কেন পড়লে না? জোহর থেকে আসর পর্যন্ত চুবল দিবে আর বলবে, হে আল্লাহর মায়ার বান্দা, কেন আসরের নামাজ পড়লে না? আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত চুবল দিবে আর বলবে, হে আল্লাহর নাফরমান মায়ার বান্দা, কেন আসরের নামাজ পড়লে না? আসর মাগরিব থেকে যখন এশা পর্যন্ত চুবল দিবে আর বলবে, কেন এশার নামাজ পড়লি না? এশা থেকে আবার ফজর পর্যন্ত চুবল দিবে আর বলবে, কেন ফজরের নামাজ পড়বে না? এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত আপনি আমাকে 99টা সাপ চুবল দিতে থাকবে। এখন চিন্তা করেন, যে সাপ পৃথিবীতে একবার শ্বাস ফালাইলে তামাম পৃথিবী গাছপালা জ্বলে যাবে, ওই 99টা সাপ আপনি আমার কবরে যদি আমার আপনাকে চুবল দেয়, তাহলে আমি আপনার অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে যারা দূরে থাকে, তাদেরকে আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেই, সংকুচিত করে দেই এবং কাল হাসরের ময়দানে আমি তাদেরকে অন্ধ হিসাবে, অন্ধ বানাইয়া হাসরের ময়দানে উঠাই। মুফাসসিরে কেরাম সংকীর্ণ জীবন দ্বারা কবরের জীবন বুঝিয়েছেন, যে কবরটাকে আল্লাহ সংকীর্ণ করে দেবেন, কবরটাকে তার জন্য এত শাস্তির ব্যবস্থা করে দিবেন এবং কঠিন কাল হাসরের ময়দানে অন্ধ বানাইয়া তাকে উঠাইবেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় ফুৎকার দেওয়ার পরে মানুষ
দিনে যে জিলকি দেয়, জিলকি দিতে যতটুকু সময় লাগে আপনার নেকি আপনাকে হাসরের ময়দানে ততটুকু টাইমে ব্যক্তি নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী বলেন যারা নাফরমান পাপী গুনাহগার তারা যখন কবর থেকে উঠবে, কবর থেকে উঠে দেখবে চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। তারা আশ্চর্য হয়ে যাবে, হায় রে হাসরের ময়দানে কিভাবে যাব, সমস্ত সব দিক অন্ধকার, কোন দিকে গেলে হাসরের ময়দানে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, হে নাফরমান বান্দা বান্দি, শুধু অন্ধকার দেখলেই হবে না, অন্ধকার দেখলেই হবে না, এইভাবে অন্ধকারে হাঁটাইয়া হাঁটাইয়া তো হাসরের ময়দানে যেতে পারবে। আমি তোমাকে হাঁটাইয়া 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 জাহান্নামে হাসরের ময়দানে যাওয়ার ব্যবস্থা আমি করব না। হে আমার মায়া, আমার নাফরমান মায়া বান্দা বান্দি, আমি তোমাদেরকে শাস্তির ব্যবস্থা করব। তোমাদের টেনগুলা দুটো পাপ করে রেখে দেব, তোমাদের কপাল তোমাদের মাথা নিচের দিকে দেব এবং হাতের উপর ভর করে করে ওই অন্ধকারচ্ছন্ন ওই রাত্রে যেমন ভাবে অমাবস্যা রাত্রি যেমন ভাবে অন্ধকার হয়, ওই অন্ধকারের মধ্যে তোমাদের পাগুলো উপরে তুলিয়ে দেব, তোমাদের মাথা নিচ দিকে থাকবে, হাতের উপর ভর দিয়ে দিয়ে হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হইতে হবে। চিন্তা করেন, এমনিতেই অন্ধকার থাকবে, আবার হাতের উপর ভর দিয়ে মানুষ কিভাবে হাঁটবে? কিন্তু আপনি আমাকে যেতেই হবে। কিভাবে যাবেন সেটা আল্লাহই ভালো জানেন। কত যে কষ্ট হবে আপনি আমাকে হাসরের ময়দানে যাওয়ার জন্য। আমি আরেকটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়ালা নূরা ওয়া বুরহানাও ওয়ালা নাজাতা ইয়াওমাল কিয়ামাহ। মান হাফাযা আলাইহা লাম ইয়াকুল লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতা ওয়া কানা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, তাদের নামাজ কঠিন কাল হাসরের ময়দানে নূর হবে এবং তাদের নাজাতের দলিল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ইহাফিজু আলাইহা লাম ইয়াকুল লাহু বুরহানুন ওয়া নূরুন ওয়া নাজাতুন। আর তার যে বদ আমল, যারা বেনামাজি, নামাজ পড়ে না, কঠিন কাল হাসরের ময়দানে তার নামাজ তার দলিল হবে না, কারণ সে তো নামাজ পড়েই নাই, দলিল হবে কিভাবে? নামাজ তার নূর হবে না, কারণ সে নামাজ পড়ে নাই। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ নবী বলেন তাদের হাসর নাসর কাদের সঙ্গে হবে জানো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহ চার ব্যক্তি, আল্লাহ রাসূল চার ব্যক্তির নাম বললেন, কারুন, হামান, ফিরআউন এবং উবাই ইবনে খালফ। তাদের নাম আপনারা অবশ্যই শুনছেন। কারুন ছিল ধনাঢ্য ব্যক্তি, হামান ছিল ফিরআউনের মন্ত্রী, আর ফিরআউন তো খোদাই দাবি করত। উবাই ইবনে খালফ ছিল সবচেয়ে বড় ব্যবসায়ী। হাদিস বিশারদগণ বললেন যে আল্লাহ রাসূল এই চার ব্যক্তির কথা কেন বললেন? তারা বলেন আল্লাহ রাসূল এই চার ব্যক্তি বলার কারণ হইল, কারণ কারুন ছিল সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, মানুষ ধনের কারণে আল্লাহর ইবাদত করতে পারে না। তারপরে হামান ছিল মন্ত্রী, মানুষ নেতাগিরি আর এমপি মন্ত্রিত্ব করতে গিয়া মানুষ আল্লাহর হুকুম পালন করতে পারে না। ফিরআউন ছিল প্রধানমন্ত্রী, মানুষ দুনিয়াতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, সিংহাসন অর্থাৎ দেশের রাজা হওয়ার জন্য আল্লাহর হুকুম পালন করে না। এবং উবাই ইবনে খালফ ছিল ব্যবসায়ী, মানুষ দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করতে গিয়া আল্লাহর হুকুম পালন করতে পারে না। এই চারটা কারণে মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে বিরত থাকে, আল্লাহর ইবাদত থেকে বিরত থাকে। আল্লাহ রাসূল বলেন, যারা নামাজ পড়বে না তাদের হাসর নাসর হবে কারুনের সাথে, হামানের সাথে, ফিরআউনের সাথে, উবাই ইবনে খালফের সাথে। তারা ছিল বিখ্যাত, পৃথিবীর মধ্যে সবচাইতে নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট মানুষ। তাদের সাথে যারা বেনামাজি, নামাজ পড়বে না, তাদের হাসর নাসর হবে। এখন আপনারা হিসাব করেন, আমি তো আপনাদেরকে বাড়ি গিয়ে আনতে পারবো না, আপনাদের বোঝানোর দায়িত্ব আমার, আর বোঝার দায়িত্ব হলো আপনাদের, চিন্তা ভাবনার দায়িত্ব আপনাদের। আপনি নামাজ পড়বেন নাকি আপনি জাহান্নামী হবেন, এই কঠিন শাস্তির উপকূল, আপনি কঠিন শাস্তির মালিক হবেন, সেটা আপনি চিন্তা
চিন্তা করেন, একবার ঘুমাইয়া চিন্তা করে দেখেন, সব বুঝা চিন্তা করে দেখেন, হায় রে আমি কি করতেছি, আমাকে তো একদিন মরতে হবে, মারা যাওয়ার পর আমি কি জবাব আল্লাহর কাছে দেব। এই চিন্তা আপনি আমার মধ্যে ঢুকাইলেন। যদি এই চিন্তা ভাবনা যদি ঢুকে, তাহলে অবশ্যই আপনি নামাজ পড়তে পারবেন। আর যদি চলছেন তো চলছেনই, কোনদিন মরণের কথা চিন্তা করেন না, আর হাসরের দিনের চিন্তাও করেন না, মৃত্যুর কথা স্মরণ করেন না, আপনার মধ্যে পরিবর্তন আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে মৃত্যুর ভয়, হাসরের ভয়,